দিল্লিতে যে বর্বরোচিত হামলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল রেখেছে। এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে এই হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোন রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে। সেটা কি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, এদিকে একদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে, এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে, সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে, টপ চেয়ার যারা আছেন তাদেরকে রেখে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যার ডেডলাইন হোক 6 মাস। 6 মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা কাছে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক, সেই শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক। কারণ এই যে দেশের রাজধানীতে হামলা হয়েছে, শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের বুকে আঘাত দেয়নি। এই হামলাটা কি হয়েছে? এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। তো জবাব আমাদেরকে দিতে হবে, বিশ্বের কাছেও জবাব দিতে হবে। আমাদের বুকে জ্বালাটা মিটবে যখন ওই কুলাঙ্গার গুলোকে, শয়তান গুলোকে, দরবার গুলোকে তখন ধরে ফাঁসিতে ঝুলানো হবে। আমাদের সত্যি আমরা লজ্জিত, আমরা 140 কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি। একদিকে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে, গিয়ে জন্মদিন উদযাপন করছে। মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে, এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে। আর কি বলছে, কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কথা প্রতিশ্রুতি দিয়েছে, একটা পূরণ করতে পেরেছে? সবটাতেই ব্যর্থ। বলেছিল নোটবন্দির জন্য, নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো। কি হলো? পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে। তারপরে কি হচ্ছে? একাধিক উড়িতে অ্যাটাক হয়েছে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, আপনার পেহেলগাঁওতে হয়েছে, আপনার দিল্লিতে হয়েছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে, সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে 700-র উপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গিয়েছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য। আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থতার দায় তাকে নিতে হবে, পালিয়ে বেড়ালে হবে না। এই তদন্ত করতে হবে, তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে। 1 বছরে 2টো সন্ত্রাসবাদী হামলার শিকার হলো ভারত, তাহলে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? প্রশ্ন থাকছে। যাদের দায়িত্ব দেওয়া আছে, মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যাদেরকে দেওয়া হচ্ছে, তারা কি করছে? প্রশ্ন থাকছে। সেন্ট্রাল আইবি থেকে শুরু করে, র থেকে শুরু করে, বিভিন্ন যে এজেন্সি আছে, এনআইএ থেকে শুরু করে, তাদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠে যাবে। আমি সেগুলোকে প্রশ্ন তুলবো না। আমি চাই এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হোক। আর কারা বল করছে? আচ্ছা, এই সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে একটা বৈরিকীকরণ তৈরি করার চেষ্টা করছে বারবার বিজেপি। ব্যর্থতাকে সুকৌশলে তাদের সফলতা করে নেয়। বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায়। বৈরিকীকরণ, তাদের হিন্দুত্বের একটা ব্যবস্থা করছে। ফেলিওর হয়েছে ইন্টেলিজেন্স, ফেলিওর হয়েছে গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি। এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে। ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে। তবে আমি একটা কথা বলবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।